তৃণমূলকে যারা ভোট দেননি তাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধের পরামর্শ বা শাসক নেতার। এত কিছু পাওয়ার পরেও যারা তৃণমূলকে ভোট দেননি তাদের সম্পর্কে ভাবতে হবে। যারা বিজেপিকে ভোট দিয়েছেন তাদের লক্ষ্মীর ভান্ডারের নাম কাটা দরকার, কারণ লক্ষ্মীর ভান্ডার তৃণমূল সরকার দেয়, সেটা মনে করানোর প্রয়োজন রয়েছে। দলীয় সভায় এমনই মন্তব্য করেছেন দিনহাটার তৃণমূল ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য। যারা এত কিছু পাওয়ার পরেও, লক্ষ্মীর ভান্ডারের বর্ধিত টাকা পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে, আমাদের সেখানে অন্তত পক্ষে কিছু লক্ষ্মীর ভান্ডার আমাদের কেটে দেওয়া দরকার আছে। আমাদের দেখানো দরকার হয়েছে যে টাকাটা মমতা ব্যানার্জি দিচ্ছে, রাজ্য সরকার দিচ্ছে, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার দিচ্ছে, এটা নরেন্দ্র মোদী বাবার টাকা নয়, এটা তৃণমূল কংগ্রেসের সরকারের টাকা। এই টাকাটা আপনাদের দিচ্ছে, এটা আমাদের বুঝিয়ে দিতে হবে। শুনলেন দিনহাটা তৃণমূলের ব্লক সভাপতি, তিনি বলছেন যে তৃণমূলকে যারা ভোট দেননি তাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিতে হবে। এত কিছু পাওয়ার পরেও যারা তৃণমূলকে ভোট দেননি তাদের সম্পর্কে এবার ভাবতে হবে। যারা বিজেপিকে ভোট দিয়েছেন তাদের লক্ষ্মীর ভান্ডারের নাম কাটা দরকার, কারণ লক্ষ্মীর ভান্ডার তৃণমূল সরকার দেয়, সেটা মনে করানো প্রয়োজন। এভাবেই হুঁশিয়ারি দিয়েছেন নিজের দলীয় সভা থেকে দিনহাটা তৃণমূল ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য। ঠিক কি বলেছেন আবারও শোনাবেন। যারা এত কিছু পাওয়ার পরেও, লক্ষ্মীর ভান্ডারের বর্ধিত টাকা পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে, আমাদের সেখানে অন্তত পক্ষে কিছু লক্ষ্মীর ভান্ডার আমাদের কেটে দেওয়া দরকার আছে। আমাদের দেখানো দরকার হয়েছে যে টাকাটা মমতা ব্যানার্জি দিচ্ছে, রাজ্য সরকার দিচ্ছে, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার দিচ্ছে, এটা নরেন্দ্র মোদী বাবার টাকা নয়, এটা তৃণমূল কংগ্রেসের সরকারের টাকা। এই টাকাটা আপনাদের দিচ্ছে, এটা আমাদের বুঝিয়ে দিতে হবে। আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শুভেন্দু, তৃণমূলের ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য তিনি রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছেন, যারা বিজেপিকে ভোট দিয়েছেন, যারা তৃণমূলকে ভোট দেননি তাদের লক্ষ্মীর ভান্ডার থেকে নাম কাটা দরকার। তিনি যখন এই হুঁশিয়ারি দিচ্ছেন, পাশে বসে কয়েকজন হাততালি পর্যন্ত দিচ্ছে। জেলা নেতৃত্বের এই হুঁশিয়ারির পরে কি প্রতিক্রিয়া এবং কি কি কারণে এরকম মন্তব্য করলেন তৃণমূলের ব্লক সভাপতি? দেখো, তোমাকে জানিয়ে রাখি, গত 4 তারিখ লোকসভা নির্বাচন ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই কিন্তু জেলার একাধিক তৃণমূল নেতার মুখে এই হুঁশিয়ারি শোনা গেছে। এর আগে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনিও নিজেও কিন্তু বলেছিলেন যে লক্ষ্মীর ভান্ডার দেওয়ার আগে পুলিশ ভেরিফিকেশন হওয়ার দরকার, যে তারা তৃণমূলকে সমর্থন করে কি করে না। এই ধরনের মন্তব্যে কিন্তু যথেষ্টই সেই সময় বিতর্ক ছড়িয়েছিল। তবে ফের একবার দিনহাটাতেই তাদের ব্লক সভাপতি গতকাল সুকারুর কুঠিতে তাদের একটি দলীয় সভা ছিল 21শে জুলাইয়ের প্রস্তুতিকে কেন্দ্র করে, এবং সেই সভা থেকেই কিন্তু তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন, এবং যার ফলে আরো একবার বিতর্ক তৈরি হয়েছে। যদিও এই নিয়ে উদয়ন গুহকে ফোন করা হলে তিনি কিন্তু এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তার দাবি যে কোন পরিপ্রেক্ষিতে ব্লক সভাপতি এই মন্তব্য করেছেন তা না জেনে তিনি কোনো মন্তব্য করবেন না। যদিও এই ঘটনা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিজেপি নেতৃত্ব। তাদের বক্তব্য যে এই ধরনের মানসিকতাই প্রমাণ করে যে এখানে হিটলারি শাসন চলছে, এবং যারা তৃণমূলের বিরোধী তারা সরকারি সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হবে, এমনই হুমকি দেওয়া হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। সব মিলিয়ে এই বক্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যে ফের কুচবিহারে আর একবার এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেছে। একেবারে ধন্যবাদ শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। তৃণমূলের ব্লক সভাপতি এবার হুঁশিয়ারি দিচ্ছেন যে তৃণমূলকে যারা ভোট দেননি তাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে হবে। ঠিক যেরকম হুঁশিয়ারি কিছুদিন আগেই শোনা গিয়েছিল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর গলায়, তিনিও বলেছিলেন তৃণমূলকে ভোট না দিলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে হবে। একই রকম হুঁশিয়ারি, একই রকম বক্তব্য কিন্তু উঠে এলো তৃণমূলের ব্লক সভাপতি দিনহাটা তৃণমূলের ব্লক সভাপতি দীপক ভট্টাচার্যের গলায়। তিনি বলছেন এত কিছু পাওয়ার পরেও যারা তৃণমূলকে ভোট দেননি তাদের সম্পর্কে এবার ভাবতে হবে। যারা বিজেপিকে ভোট দিয়েছেন তাদের লক্ষ্মীর ভান্ডারের নাম কাটা দরকার, কারণ লক্ষ্মীর ভান্ডার তৃণমূল সরকারই দেয়, সেটা মনে করানো প্রয়োজন রয়েছে। দলীয় সভায় তিনি যখন এই বক্তব্য পেশ করছেন, বেশ কিছু মানুষ যারা পাশে বসে রয়েছেন তারা কিন্তু হাততালি পর্যন্ত দিচ্ছেন, কিন্তু জেলা নেতৃত্বের তরফ থেকে এই বক্তব্যের পর কিন্তু পাল্টা প্রতিক্রিয়া কিছু পাওয়া যায়নি।